আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যেই বোর্ড কোশ্চেনটা কভার করব সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2025। তো আমি একটু বোর্ড কোশ্চেনটা তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবা। এই যে দেখতে পাচ্ছ বরিশাল বোর্ড 2025, এইটার গ ঘ আজকে কভার হবে। তো আমি এই প্রশ্নের উদ্দীপকটা প্রথমে বোর্ডে লিখে নেই, তাহলে সহজে বুঝতে পারবা। তো এইখানে আমি লিখি, আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। আচ্ছা, এটা উঠানো হয়েছে। দেখো, এই প্রশ্নের ক খ আমরা ইউটিউব শর্টসে দিয়ে দিব, এটা বরাবরই বলা হয়। গতে কি বলছে দেখো, উদ্দীপকের ধারাটি প্রোগ্রামের জন্য একটি অ্যালগোরিদম লেখো। অ্যালগোরিদম খুবই সিম্পল জিনিস, যেটা আমরা ইংরেজিতে করব খুবই স্মার্টভাবে। তাহলে আমরা এটা দেখে খুবই সহজে কি সি প্রোগ্রামটাও করে ফেলতে পারবো এটা দেখে দেখে। তো দেখো, অ্যালগোরিদম আমরা জানি স্টেপ 1 দিয়ে করতে হয়। STEP স্টেপ 1 কি হয় সারা জীবন? স্টার্ট। START স্টার্ট। এরপর STEP স্টেপ 2 তে কি হবে? ইনপুট। INPUT ইনপুট। ইনপুটে কি? শেষ পদ। এখানে এন আছে বড় হাতের, হ্যাঁ। তো ইনপুটে আমার বড় হাতের এন লিখতে হবে। এইবার STEP স্টেপ 3। স্টেপ 3 তে কি? SEM সাম সমান 0 এবং আই মানে প্রথম পদ কত আছে? 5। প্রথম পদ কত? 5। তো সাম সমান 0, আই সমান 5। আই সমান প্রথম পদ, এই জন্য 5। সাম সমান 0 কেন দিছি? সাম সমান 0 কেন দিলাম? হ্যাঁ, এই 0 কেন দিলাম? সাম শব্দের অর্থ হচ্ছে যোগ। ধরো আমার একটা ক্যালকুলেটর যোগ করবে, আমি প্রতিবার একই এক্সাম্পল দিই যেন তোমরা বুঝতে পারো। এই ক্যালকুলেটরের প্রথম ভ্যালু বা মান হচ্ছে 0। এরপর এই ক্যালকুলেটরের মধ্যে আমি আস্তে আস্তে অনেকগুলো সংখ্যা দিব, কেমন? তো সাম সমান 0 এই জন্য, আই সমান প্রথম পদ 5। এরপর স্টেপ STP স্টেপ 4 চলে গেলাম। স্টেপ 4 কি? সামের সূত্র হবে, যোগ করার সূত্র। এটা যে যোগ করবো, এই যোগের সূত্র হবে SUM সাম সমান সাম প্লাস আই। দেখো, আগে যতগুলা এর আগে যতগুলা সৃজনশীল করাইছি, সাম সমান সাম প্লাস আই ইন্টু আই দিছি। মানে এখানে ইন্টু দিয়ে আরেকটা আই দিছিলাম, এর কারণ ছিল এগুলোর উপরে স্কোয়ার ছিল। এবার কোনো স্কোয়ার নাই, সো সাম সমান সাম প্লাস আই, এইটাই সূত্র হবে এখন। এইবার এইবার পরের স্টেপে চলে যাচ্ছি। এর আগে আমার আরেকটা লাইন লিখতে হবে, আই সমান আই প্লাস পার্থক্য 5 10 15, এখানে 5 করে পার্থক্য, তাই আমি এখানে 5 লিখতে পারি। 5 পার্থক্য আছে। আই সমান আই প্লাস, এই প্রত্যেকটা একটু বুঝাই তোমাদের, হ্যাঁ, আজকে এই ক্লাসটাতে বুঝাই। দেখো, আই সমান আই প্লাস 5। আই আই ধরলাম এইটা, এটার সাথে যদি 5 যোগ করি পরবর্তী পদ পাবো, মানে 10। আবার 10 হচ্ছে আই, এটার সাথে যদি 5 যোগ করি 15 পাবো। অর্থাৎ এই লাইনের কাজ হচ্ছে প্রতিবার আমাকে পরবর্তী সংখ্যাটা প্রস্তুত করে দিবে, আর উপরের লাইনের কাজ হচ্ছে পরবর্তী সংখ্যাটাকে যোগ করে দিবে। তো এই পর্যায়ে আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। পরবর্তী স্টেপটা হবে স্টেপ 5। 4 এর পর STEP স্টেপ 5। স্টেপ 5-এ কি হবে? দেখো, স্টেপ 5-এ আমার একটা কন্ডিশন দিতে হবে যেন এই ধারাটা এন পর্যন্ত গিয়ে থেমে যায়। তো আমি লিখতে পারি ইফ, যদি আয়ের মান ছোট বা সমান হয় এন এর, আয়ের মান ছোট বা সমান হয় এন এর, তাহলে ইয়েস YES গো টু স্টেপ 4। এরপর হচ্ছে নো, নো গো টু স্টেপ 6। দেখো, এই পার্টটা একটু বুঝাই। যদি এন থেকে ছোট হয় আয়ের মান, মানে এন থেকে যদি ছোট হয়, তাহলে ইয়েস গো টু স্টেপ 4, মানে 4 নম্বর ধাপে চলে যাও। আবার সে পরবর্তী একটা সংখ্যা নিবে, আবার সে চেক দিবে যে এখনো এন থেকে আয়ের মানটা ছোট কিনা। যদি ছোট হয়, ইয়েস, আবার 4 নম্বর ধাপে চলে যাও। 4 নম্বর ধাপের কাজ পরবর্তী আরেকটা সংখ্যা সে আবার যোগ করবে। এইভাবে সে প্রতিবার একটা একটা করে সংখ্যা যোগ করবে। যোগ করতে করতে এক পর্যায়ে কিন্তু এন পর্যন্ত চলে আসবে, তখন আর ইয়েসে কাজ করবে না, মানে আমার কাজটা সমাধান হয়ে গেছে। এই 4 নাম্বার ধাপে যাওয়ার প্রয়োজন নেই। নো গো টু স্টেপ 6, 6 নাম্বার ধাপে চলে যাও। তাহলে STEP স্টেপ 6-এ কী করতে পারি? স্টেপ 6-এ হচ্ছে প্রিন্ট হবে, প্রিন্ট ফলাফল PRINT, প্রিন্ট সাম SUM সাম, মানে যোগফলটা প্রিন্ট করো।
এবং এসটিইপি স্টেপ 7-এ কী হবে ইন্ট, এবার স্টপ লিখে দিই, হ্যাঁ ইন্টও লেখা যায় স্টপও লেখা যায়, এসটিওপি স্টপ, তুমি যেটা মতো লিখতে পারো, স্টপ ইন্ট সেম জিনিস। তো আশা করি তোমরা এই গটা বুঝছো, 8 নংয়ের গ, কেমন 8 নংয়ের গটা আশা করি বুঝছো, যেটা আমরা এখন করতেছি কোনটা, বরিশাল বোর্ড 2025। তো এই পর্যায়ে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে গহটা কভার করব। গহ কি বলছে, বলছে হোয়াইল লুপ ব্যবহার করে এস এর মান নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লেখো। সহজ বিষয় বলি, হোয়াইল লুপ ব্যবহার করে এইটার সি প্রোগ্রাম লিখলে হয়ে যাবে, কেমন হোয়াইল লুপ। তো হোয়াইল লুপটা আমরা জানি খুবই সিম্পল, যারা ফর লুপ পারে ওরা হোয়াইল লুপও পারবা, আমি করে দিচ্ছি। তো আমরা স্টার্টের কাজটা এখানে করি। স্টার্টের জন্য প্রোগ্রামে হয় হ্যাশ INCLUDE হ্যাশ ইনক্লুড stdio.h, এটা দিলাম। এরপরে কি, এরপরে INT মেইন MAIN মেইন এবং সেকেন্ড ব্রেকেট শুরু, একটু সুন্দর করে লিখি INT। দেখো এই যে পার্টটুক লিখলাম না, এইটুক লিখছি স্টার্টের জন্য, এইটুক লিখছি স্টার্টের জন্য, সারা জীবনে এইটুক সেম থাকবে। এই INT অনেকে দেয় না, দেওয়াটা বেশি প্রফেশনাল, না দিলে তোমার নাম্বার কমও দিতে পারে। এবং INTর জায়গায় অনেক সময় কি থাকে, ভয়েড লেখা থাকে, অনেক বইতে দেখবা, এগুলো হচ্ছে ওল্ড ভার্সন, এই ওল্ড ভার্সন ব্যবহার করবা না, INT দিবা। এইবার ভ্যারিয়েবলগুলো একটু ঘোষণা দিয়ে দিই, মানে চলকগুলা একটু দেখাই দিতে হবে, এরপর আমরা দ্বিতীয় স্টেপে যাব। তো চলকগুলো কি, এগুলো হচ্ছে ইন্টিজার টাইপের, মানে পূর্ণ সংখ্যা, যেহেতু এটা পূর্ণ সংখ্যার ধারা। তো সেগুলো হচ্ছে প্রথম পদ I, এরপরে হচ্ছে কি সাম লিখতে পারো, সাম SUM সাম মানে যোগফলটা। আরেকটা জিনিস সেটা হচ্ছে n মানে শেষ পদ। এই তিনটা হচ্ছে আমার কি ভ্যারিয়েবল, মানে এই তিনটা হচ্ছে চলক পুরো ইয়াটার মধ্যে, কাজটার মধ্যে। এবং সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করলাম। প্রতিটা সি প্রোগ্রামের লাইন শেষ হওয়ার পর সেমিকোলন দিতে হয়, এটা হচ্ছে সি প্রোগ্রামের নিয়ম, নয়তো ভুল হবে। আর এই পার্টে কোনো দিতে হয় না, মানে এই সেকেন্ড ব্র্যাকেটের পরে যতগুলো লাইন শেষ হবে শেষে কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। তো এইবার আমরা স্ক্যান করব ইনপুটকে। এবার ইনপুটের কাজ, স্টার্টের কাজ, ভ্যারিয়েবল ঘোষণা করলাম, মানে চলকগুলো দেখাইলাম। এবার ইনপুটের কাজ, 2 নম্বর স্টেপের কাজ, ইনপুট আচ্ছা ইনপুটকে তো স্ক্যান করবো, তো স্ক্যানএফ SCANF স্ক্যানএফের মধ্যে ইনপুটকে স্ক্যান করে দেখলাম ইনপুটের ভিতরে একটা n আছে। nটা একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় %d দ্বারা, তাই %d দিলাম এবং সেই পূর্ণ সংখ্যাটাকে স্পেসিফিকভাবে দেখাই দিলাম, সেই সংখ্যাটা হচ্ছে n। আশা করি পাঠটা বুঝছো, n দ্বারা বুঝাইছি সেই পূর্ণ সংখ্যাটা n, আর সেইটা একটা পূর্ণ সংখ্যা হওয়ার কারণে %d দ্বারা এটাকে প্রকাশ করা হয়। এইবার আমরা পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী স্টেপে কি হবে, 3 নম্বর স্টেপ, সাম সমান 0 i সমান 5, SUM সাম সমান 0 এবং i সমান 5, ঠিক আছে। এটা নিচে নিচে লিখবা এরকম ভেঙে। এইবার আমার বলছে হোয়াইল লুপ ব্যবহার করতে হবে, হোয়াইল লুপ। সো আমি এখানে হোয়াইল শব্দটা লিখে ইফ এর পরিবর্তে হোয়াইল লিখবো, হোয়াইল WHILE হোয়াইল লিখছি, কার পরিবর্তে, ইফের পরিবর্তে, আর কন্ডিশন যা আছে তাই দিয়ে দিব, i লেস দেন ইকুয়াল টু n, এখানে সেমিকোলন, ঠিক আছে। তো এই পার্টটা আশা করি বুঝছো। শুধু ইফের স্টেপটা মানে 3-এর পর 4 নাম্বার স্টেপ না হয়ে 5 নাম্বার স্টেপটা চলে আসছে, কারণ এটা হোয়াইল লুপে কাজ করার স্টেপ হচ্ছে এটা, মানে ধাপ। এইবার আমরা 4 নাম্বার স্টেপে চলে যাব, মানে 3-এর পরে 5 করছি, এখন আমি 4 নাম্বার স্টেপটা করব। তো আমরা জানি 4 নাম্বার স্টেপ সবসময় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, SUM সাম সমান সাম প্লাস i, লাইনটা শেষ, সেমিকোলন, i সমান i প্লাস পার্থক্য 5, লাইনটা শেষ, সেমিকোলন। তো সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু হয়েছিল, এই স্টেপও শেষ, সেকেন্ড ব্র্যাকেটও শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। ইয়েস গো টু স্টেপ 6, এই ইয়েস নো এর লাইন দরকার নাই, সরাসরি স্টেপ 6, অর্থাৎ এখানে প্রিন্ট করা হয়েছে, আমার প্রিন্টএফ লিখতে হবে, PRINTF, প্রিন্টএফের মধ্যে কি সাম আছে, সামটা কি, সামটা একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যারে কী দ্বারা প্রকাশ করা হয়, %d দ্বারা, এটা কিন্তু একটু আগে বলছি। আর সামটা লিখে দিব SUM সাম। তো আমার লাইনটা শেষ, সেমিকোলন। এবার স্টপ মানে ইন্ট, স্টপের জন্য কি রিটার্ন 0, RETURN রিটার্ন 0, এবং এই যে ব্র্যাকেটটা শুরু করছিলাম না, সেকেন্ড ব্র্যাকেট, এটা শেষ করতে হবে, কেমন আশা করি বুঝছো। আরেকবার আমি একটু বুঝাই, হ্যাঁ দেখো
এই লোক স্টার্টের জন্য এইটুক ভ্যারিয়েবলগুলো কি দেখাই দিছি, স্ক্যান করলাম ইনপুটকে, সে ইন্টিজার টাইপের তাই পার্সেন্টেজ দিয়ে অ্যান্ড চিহ্ন দ্বারা তারা স্পেসিফিকভাবে বুঝাই দিছি। সাম সমান 0 i সমান 5, এটা হলো এই যে 3 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপ না লিখে আমি 5 নম্বর স্টেপ লিখছি, কারণ এটা হোয়াইল লুপের ধাপ হচ্ছে এইটা। এই 3-এর পরে 5 লিখতে হয়, হোয়াইল লিখে আমি এই যা আছে তা দিয়ে দিছি এইখানে। এটা এর ফোটা, হ্যাঁ একটু ভালো করে দেই। এইবার 4 নম্বর স্টেপটা লিখছি হুবহু, এবং এইটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয় সবসময়। তুমি এটা ফর লেখো, হোয়াইল লেখো, ডু হোয়াইল লেখো, যেখানেই রাখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হয়। আর প্রিন্ট করলাম সামকে, সাম একটা পূর্ণ সংখ্যা তাই পার্সেন্টেজ ডি দ্বারা প্রকাশ। এইখানে অনেকে বুঝে না, এইখানে অ্যান্ড চিহ্ন দিছি, এইখানে কেন দেই নেই। প্রিন্টের মধ্যে কখনো অ্যান্ড চিহ্ন হয় না, শুধু ইনপুটে হয়, মানে স্ক্যানএফের মধ্যে। তো শুধু সাম লিখলাম, লাইন শেষ, রিটার্ন 0 সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে স্টপের জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আমরা যেটা কভার করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2024, এইটা কভার করব। আশা করি তোমরা অলরেডি সি প্রোগ্রামের যেই ধারার যে ইয়াগুলো আসে বোর্ড প্রশ্নগুলো, এগুলা ইজিলি কভার করতে পারবা। এরপর আর একটা কভার হবে। তো সেই ক্লাসেই দেখা হচ্ছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।